কার সমস্যা হচ্ছে? স্যার আমার রুমাইসা মিম। আচ্ছা, কোথায় সমস্যা হচ্ছে বলো তো একটু। স্যার আপনি যদি এটা করে দিতেন। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আমাদের বইয়ের 179 পৃষ্ঠাতে আছে। হ্যাঁ, আমরা করতেছি, তারপরও আমি আমার মতো করে করতেছি। তো এটা হচ্ছে গাণিতিক উদাহরণ 3.28। এখানে প্রবলেমটা সলভ করে দেওয়া আছে। এটা আসছিল কুয়েট ভর্তি পরীক্ষা 2006-07। 2006-2007। ওকে, আমাদের প্রশ্নটা এরকম ছিল যে একটি কণা চলতেছে, এটা 5ম সেকেন্ডে, মনে করো আমরা সময় দেখাচ্ছি এখানে, শুধু আর কিছু দেখাচ্ছি না। তো এটা প্রথম সেকেন্ড 0 হবে, তারপরে 1 2 3 4 5 6। আচ্ছা, এখন দেখো প্রথম সেকেন্ড কোনটা, 0 থেকে 1 পর্যন্ত, এটা প্রথম সেকেন্ড, তাই না? তাহলে পঞ্চম সেকেন্ড হবে 4 থেকে 5 পর্যন্ত। এই পঞ্চম সেকেন্ডে বলে দিছে যে সে 7 মিটার দূরত্ব অতিক্রম করেছে। প্রশ্ন এটা বলা আছে যে একটি কণা সমতরণে চলতেছে, পঞ্চম সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করছে। আরেকটা ইনফরমেশন আছে যে এটা কিছু দূর গিয়ে থেমে গেছে, আমরা জানি না কোথায় গিয়ে থেমে গেছে। আমরা ধরে নিলাম এইখানে গিয়ে থেমে গেছে। থেমে যাওয়া মানে বেগ 0 হয়ে যাওয়া, মানে শেষ বেগ 0 বলে দিছে। এবার আরো একটা ইনফরমেশন দেয়া আছে। ওকে, আরো একটা ইনফরমেশন দেয়া আছে, এই কণাটা বা বস্তুটা শেষ সেকেন্ডে, কেন মাঝখানে কত সেকেন্ড আছে আমরা জানি না, শেষ সেকেন্ডে মোট যে পথ অতিক্রম করে, মনে করো এস, এর 64/1 অতিক্রম করবে, এটা বলে দেওয়া আছে। এইটা যদি হয় টি-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাই না? মনে করলাম শেষ সেকেন্ড হচ্ছে টি সেকেন্ড, তাহলে আমাদের এস টিথ দেয়া আছে। গতদিন আমরা শিখছিলাম একটা সমীকরণ। তাহলে এস টিথ আমাদের দেয়া আছে যে শেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত পথ আমরা ধরলাম এস, এর 64/1 অতিক্রম করে। আর এই 7 মিটার যেটা দেয়া আছে সেটা হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণটা আমাদের কি ছিল, এস ফিফথ, তাই না? এস ফিফথ ইকুয়াল ভি নট থাকতে হবে প্লাস আচ্ছা 7টা একটু পিছনে লিখি তাহলে সুবিধা হচ্ছে। আমাদের সমীকরণটা ছিল এরকম, ভি নট প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এইটা সমান দেয়া আছে 7 মিটার। আর টি তো জানি আমরা পঞ্চম সেকেন্ড যেহেতু, তাহলে এখানে হবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এখানে তাহলে 5 হয়ে যাবে, এখানে তাহলে 5 হয়ে যাবে। এই হলো আমাদের ইনফরমেশন। আমাদের কাছে চেয়েছে আদি বেগটা কত, এই শুরুতে বেগ কত ছিল, ভি নট ইকুয়াল হোয়াট। আদি বেগ চেয়েছে আমাদের কাছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের কাছে ত্বরণও চেয়েছে, যদি এখানে থেমে গেছে মানে মন্দন হবে, বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে এই কণাটা সর্বমোট কত সময় ধরে চলতেছিল, মোট ব্যয়িত সময় বা মোট সময় নির্ণয় করো। 3টা ইনফরমেশন চাইছে আমাদের, 3টা ইনফরমেশন দিয়ে দিছে। এই ইনফরমেশন গুলো আমি আবার লিখি আরেকটা পেজে। পঞ্চম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের ইনফরমেশন দেয়া আছে এস ফিফথ দেয়া আছে, এস ফিফথ দেয়া আছে হচ্ছে 7 মিটার। এটা সমীকরণ আমরা জানি ভি নট প্লাস
হাফ এ ইন্টু 2t মাইনাস 1, t এর মান 5, ভি নট জানি না, ওকে। তাহলে a বাই 2 ইন্টু, তোমরা কি সবসময় দেরিতে জয়েন করবা, 2 ইন্টু, যেহেতু 5 দেওয়া আছে, t এর মান এখানে 5 বসাবো। গতকালকে আমরা এই সমীকরণটা দেখছিলাম গত ক্লাসে। তাহলে আমাদের এই সমীকরণ এখানে 7 এর এই পাশে দাঁড়াচ্ছে ভি নট প্লাস 5 দুগুণে 10 থেকে 1 বাদ গেলে 9, তাহলে 9/2a। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। ওকে, এবার দ্বিতীয় একটা সমীকরণ আমাদের বলে দিচ্ছে, দেখো টেকনিক্যালি বলছে যে বস্তুটা থেমে গেছে, বস্তুটা থেমে গেছে, তার মানে তার শেষ বেগ 0। তা আমরা শেষ বেগের সমীকরণ জানি, ভি ইকুয়াল ভি নট প্লাস এটি। ধরে নিলাম বস্তুটা টি সময় পর্যন্ত চলতেছিল, কিছুক্ষণ আগে বলছিলাম টি সময় পর্যন্ত চলতেছিল, তাহলে শেষ বেগ আমাদের দেয়া আছে, তাহলে এই সমীকরণের মান হবে 0। ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, যেহেতু শেষ বেগ 0 বলে দিছে, থেমে গেছে, তাহলে আমাদের সমীকরণ হবে এটা। এবার হচ্ছে তৃতীয় যে সমীকরণটা, সেটা একটু লিখি। তৃতীয় সমীকরণটা আমাদের দেয়া আছে, বলছে যে শেষ সেকেন্ডে মোট পথের 64 ভাগের 1 ভাগ অতিক্রম করেছে। এটাকেও লিখে ফেলি সমীকরণ আকারে। তাহলে s বাই 64 হবে s টিথ, s টিথ। এটা আবার এখানে যদি আমরা s এর মানটা বসায় দিই, s এর মান আমরা, আচ্ছা s টিথ এর সমীকরণটা আমরা আগে লিখি। s টিথ এর সমীকরণটা আমাদের কি আছে, নতুন পেজে লিখি, সুবিধা হবে। তাহলে s বাই 64 ইকুয়াল s টিথ, মানে তৃতীয় সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করেছে। s টিথ এর সমীকরণ আমাদের জানা আছে ভি নট প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। আর এই s এর মানটা আমরা জানি, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মনে আছে? তাহলে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, নিচে 64। তাহলে ডান পাশে কি রইলো, ভি নট প্লাস, একটু যদি একটু গুণ করে দেই, তাহলে হাফ এ ইন্টু 2t মাইনাস a বাই 2। এই হাফ এ মাইনাস 1 এর সাথে গুণ করলে a বাই 2। এবার 2 আর এই 1/2 কাটা যায়, তাহলে এখানে থাকে এটি। আর বাম পাশে আমরা একটু কাজ করি, t আর 64, t বাই 64 বাইরে বের করে নিয়ে আসি। উপরে দুই জায়গায় t আছে, তাহলে আমরা কাজটা করতে পারি সহজেই। তাহলে ভি নট থাকে এখানে, t কমন নিলে, এখানে t কমন নিলে a বাই 2 থাকে, আচ্ছা এটি বাই 2 থাকে। ওকে, এবার দেখো রাইট সাইডে কি বাকি আছে, রাইট সাইডে বাকি আছে ভি নট প্লাস এটি মাইনাস a বাই 2। ওকে, এবার দেখো, আচ্ছা আরেকটু কাজ করি, তারপরে মানটা বসাই। t বাই 64 এখানে আছে, রেখে দিলাম। এখানে আমরা এটা লিখতে পারি ভি নট প্লাস এটি, এখানে এটি বাই 2 ছিল, আমরা 2 এটি লিখে ফেলছি, তাহলে মাইনাস এটি বাই 2 লিখে দিলেই হয়ে যাবে। এখানে এটি বাই 2 ছিল, এটির অর্ধেক ছিল, তাহলে ডাবল লিখছি, যেটুকু অতিরিক্ত লিখছি এটুকু মাইনাস করে দিলাম, ইকুয়াল ভি নট প্লাস এটি মাইনাস এ বাই 2। এখন দেখো এই ভি নট মাইনাস এটি এখানেও আছে, ভি নট মাইনাস এটি এখানেও আছে। আমরা দুই পাশ থেকে বাদও দিতে পারতাম, কিন্তু আমরা এই পাশ থেকে দেখি 2 নম্বর সমীকরণে ভি নট প্লাস এটি সমান 0 আমাদের আছে, তাহলে এটা আমরা বসাই দেব। ওইখানে যদি বসাই দিই, তাহলে আমাদের সমীকরণটা কি হবে, এটুকু বাদ হয়ে যাবে, এটুকু বাদ হয়ে যাবে। তা আমি মুছে দিচ্ছি, আমার জন্য সুবিধা আর কি। তাহলে এইটুকু হয়ে যাবে 0, এইটুকু হয়ে যাবে 0, এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে আমি বাকি ক্যালকুলেশনটুকু এখন করি। এখানে আছে t বাই 64 মাইনাস এটি বাই 2। আচ্ছা, তাহলে এটা একটু লিখি, t বাই 64 ছিল, আর ভেতরে ছিল মাইনাস এটি বাই 2।
ঠিক আছে, আর ওই পাশে ছিল -a/2, তো -a/2 লিখে ফেলি, -a/2। ওকে, তাহলে আরেকটু হিসাব করি, এটা যদি গুণ করে দেই তাহলে আমাদের a² ডিভাইডেড বাই 64 ইন্টু 2, আমি গুণ করতে পারতাম, ইন্টু 2 আকারে লিখলাম, কারণ হচ্ছে এই পাশে 2 আছে। আচ্ছা, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এটাকে কেটে দেব, এখানে 2টাকে কেটে দেব, এই জন্য গুণ করি নাই। আর উপরে উপরে a কেটে দেব, তাহলে থাকে হচ্ছে t/64 ইকুয়াল 1। তাহলে সরি, t²/64 ইকুয়াল 1। তো 64 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে t² ইকুয়াল টু 64। এবার তাহলে t এর মান বের হয়ে যায়, দুই পাশে যদি স্কয়ার রুট করে দিই, t ইকুয়াল 8 সেকেন্ড। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে সময়ের ভ্যালু নেগেটিভ হয় না। হ্যাঁ, তাহলে আমাদের একটা ইনফরমেশন বের হয়ে আসছে, সময় বের করতে বলছিল, এটা বের হয়ে আসছে। এখন আমরা আমাদের যে আগের সমীকরণগুলো আছে এগুলোতে যদি মান বসায় দিই তাহলেই বাকি মানগুলো বের হয়ে আসবে। এখন ওই সময় বের হয়ে আসছে, সময় 8 সেকেন্ড বের হচ্ছে। এখন যদি এই সমীকরণের সময়টা বসায় দেই, তোমরা এটা লিখবা যে 2 নং সমীকরণে টি এর মান বসিয়ে পাই। আমি তো এসব মুছে টুছে লিখে ফেলবো, তোমাদের তো এই সুযোগটা নাই। তাহলে 2 নং সমীকরণে যদি আমি টি এর মান বসিয়ে দিই তাহলে আমি এইভাবে লিখবো, 2 এ টি এর মান বসিয়ে পাই, তাহলে v0 ইকুয়াল টি এর মান 8, 8a আছে, ওই পাশে নিয়ে গেলে -8a হয়ে যাবে। ঠিক আছে, 8 ছিল টি এর মান, -8a। মনে করো এটা 3 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণে আমি মান বসাবো, তাহলে আমার তো ইরেজার আছে, মুছে দিব, তোমাদের তো ইরেজার নাই, তোমাদের লিখতে হবে। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে v0 এর মানটা বসায় দেব। তো v0 এর মান যদি বসায় দিই তাহলে কি হয় দেখো তো, v0 এর মান হচ্ছে -8a, -8a প্লাস 9/2a। এবার এখানে একটু সিম্পলিফাই করি। ওকে, এখানে লসাগু হচ্ছে 2, 8 দুগুণে 16, -16a প্লাস 9a। ওকে, তাহলে 16, 9, -16 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 7। আমি একটু উপর দিকে মুছে দিয়ে লিখে ফেলতেছি, আরেকটা পেজ নিলে ঝামেলা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এখন উপরে লিখি, তোমরা নিচে লিখবা, তাহলে কি থাকতেছে, রাইট সাইড লেফট সাইডে আছে 7, এর পাশে আছে 7, আর এখানে আছে -7a ডিভাইডেড বাই 2, -7a ডিভাইডেড বাই 2। এবার দেখো, আমরা যদি দুই পাশ থেকে 7 7 কাটা দিই, 7 এর নিচে 1 আছে তাই না, কাটা দিতে পারি, তাহলে a এর মান কত থাকে, a ইকুয়াল মাইনাস সহ ওই পাশে নিয়ে যাব, 2 এখানে ভাগ আকারে ছিল, তাহলে ওইখানে হয়ে যাবে গুণ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের মানটাও পেয়ে গেলাম আমরা, ত্বরণের মান পেয়ে গেছি, আগে সময়ের মান পাইছি, এবার বেগের মান পাবো। 3 নম্বরে যদি ত্বরণের মানটা বসায় দিই, তাহলে 3 নম্বরের ত্বরণের মানটা এটা বসায় দিই, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তাহলে 3 নম্বরে ত্বরণের মানটা একটু বসায় দিই। তাহলে 3 নম্বরে এভাবে লিখবা, 3 হতে আচ্ছা, ত্বরণের মানটা যদি বসায় দিই তাহলে v0 হবে -8 ইন্টু -2, তো সমান 16 মিটার পার সেকেন্ড। তা আমাদের বেগের মানটাও বের হয়ে আসছে, 16 মিটার পার সেকেন্ড, সবকিছুই বের হয়ে গেছে, আদি বেগও বের হয়ে গেছে। এবার তিনটা মানই যখন পেয়ে গেলাম, তখন তোমাদের জন্য একটা কাজ এখন দিই আমি। a এর মান পেয়েছি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদি বেগ পেয়েছি 16 মিটার পার সেকেন্ড, আর সময় পেয়েছি 8 সেকেন্ড। এখন আমাকে তোমরা যে কাজটা করবা, সরি আমি একটা কল অ্যাটেন্ড করি, তোমরা ত্বরণের গ্রাফটা আঁকবা,
ত্বরণের গ্রাফ আঁকতে আঁকতে ওকে, ত্বরণের গ্রাফ কি কেউ আঁকতে পারছো অলরেডি? এই ত্বরণের গ্রাফটা কিরকম হবে? আচ্ছা, আমি তোমায় একে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। যেহেতু ত্বরণের মান নেগেটিভ আর আমাদের অক্ষের শুরুতে শূন্য থাকে, উপরের দিকে নেগেটিভ, পজিটিভ নিচের দিকে নেগেটিভ, তাহলে আমাদের যদি এখানে -2 হয়, আমাদের এই গ্রাফটা হবে এটা, যে সময়ের সাথে সাথে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি তোমরা বেগের গ্রাফ আঁকো, সময়ের সাথে বেগের গ্রাফ আঁকো, এদিকে সময় দিব, এদিকে বেগ দিব, বেগ বসাবো, তো তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে যে শুরুতে বেগ ছিল 16 আর শেষে বেগ আমরা জানি, শেষে বেগ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। শুরুতে মনে করো এটা 16 আমরা ধরে নিলাম, আর এটা আমরা ধরে নিলাম 8 সেকেন্ড। তাহলে শুরুতে বেগ সবচেয়ে বেশি, শেষে গিয়ে একদম থেমে যাবে। তো এটা হলো আমাদের সময় বনাম বেগের গ্রাফ। এখন সময় বনাম সরণের গ্রাফটা তোমরা নিজেরা করবা, হ্যাঁ? সময় বনাম সরণের গ্রাফ আমি বলে দিই, এরকম একটা গ্রাফ হবে, তোমরা নিজেরা পারবা আশা করি। ওকে, এবার আরেকটা প্রবলেম সলভ করি। এগুলো খুবই বিখ্যাত প্রবলেম। ম্যাডাম দরজা লাগাতে হবে না, থাক, খোলা থাক, শব্দ অনেক। খুবই বিখ্যাত প্রবলেম এগুলা। আজকে তোমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করানোর উদ্দেশ্য হচ্ছে আমি একটা টেকনিক শেখাবো, কিভাবে তোমরা নোট করে পড়বা আর কিছু না। ওকে, মনে করো একটা বুলেট আছে, এসএসসি তো অনেকেই করে ফেলছো। একটা বুলেট 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তো একটি বাধার মধ্যে, মানে একটা দেয়াল পাইলো সে, তো দেয়ালের মধ্যে যখন প্রবেশ করতেছিল, এর বেগ কিছুটা কমে গেল। 1 সেন্টিমিটার প্রবেশের পর দেখা গেল এর বেগ হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। শুরুতে ছিল 4 মিটার পার সেকেন্ড, 1 সেন্টিমিটার প্রবেশের পর দেয়ালের মধ্যে, এটা দেয়াল, হ্যাঁ এটা দেয়াল, 1 সেন্টিমিটার প্রবেশের পর বেগ হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে এই বুলেটটা আর কত দূর প্রবেশ করবে, মানে থেমে যাওয়ার আগে আর কত দূর প্রবেশ করবে। তো বুঝে যাচ্ছ যে শেষ বেগ হবে 0। ওকে, এইসব প্রবলেমের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, এটা হচ্ছে যে প্রথম অংশ থেকে ত্বরণের বা মন্দনের মান বের করে নিয়ে এসে দ্বিতীয় অংশে এটা ব্যবহার করি। আমি এটা এক পৃষ্ঠাতে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে দেখানোর সময় আর কি। নিজে করার সময় হয়তো অনেক পৃষ্ঠা লাগাই দেব, তোমাদের জন্য এরকম আর কি। তো প্রথম সেন্টিমিটারের জন্য বাম পাশে হিসাব করব, পাশাপাশি হিসাব করব পরবর্তী কতটুকু প্রবেশ করবে তার জন্য। ওকে, তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা সবাই জানি যে বি স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার প্লাস 2as, এই সমীকরণ ছাড়া আর কোনো কিছুই লাগে না। আমাদের ডাটাগুলো মনে আছে যে শুরুতে ছিল 4 মিটার পার সেকেন্ড, 1 সেন্টিমিটার যাওয়ার পর 2 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে প্রথম সেন্টিমিটারের জন্য আদিবেগ হচ্ছে 4, আদিবেগ আমরা জানি 4 মিটার পার সেকেন্ড, ঘনক দিয়ে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড। এবার প্রথম সেন্টিমিটারের জন্য শেষ বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড। আর সরণ 1। আচ্ছা, আমরা এটা আমাদের হিসাবের সুবিধার জন্য মিটার করে দিই, আবার সবগুলোকে মিটারে নিতে হলে ঝামেলা। ওকে, তাহলে সরণ হবে 1 মিটার ধরলাম। এবার দেখো দুইটা ক্ষেত্র, তো প্রথম একটা দ্বিতীয় আর একটা, এর জন্য প্রথম সবগুলোকে 1 দিয়ে চিহ্নিত করলাম।
ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। আমাদের সমীকরণটা জানা আছে, ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস 2as। প্রথম ক্ষেত্রের জন্য সবগুলোকে 1 দিয়ে চিহ্নিত করছিলাম। এ কে 1 দিয়ে চিহ্নিত করলাম না, কারণ হচ্ছে যে মন্দন দুই ক্ষেত্রে একই হবে, মন্দন দুই ক্ষেত্রে একই হবে। এবার এখানে যদি ভি নট এর মান বসায় দেই, ভি ওয়ান এর মান বসায় দিই, তাহলে খুবই সহজে মান বেরিয়ে আসে। ভি ওয়ান এর মান আছে 2 স্কোয়ার, আর ভি নট এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2a। আমরা জানি না এস এর মান 1। এখান থেকে যদি আমরা এ এর মানটা বের করি, খুব ইজি। দেখো এখানে আছে 2 স্কোয়ার, এখানে আছে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ারকে ওই পাশে নিয়ে যেতে হবে এ এর মান বের করতে চাইলে। 4 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 12। তাহলে এ এর মান হবে a ইকুয়াল -12/2 এরকম হবে। এখানে 2 গুণাকার আছে, ওটা ভাগ হয়ে যাবে। তাহলে a ইকুয়াল -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, পেয়ে গেলাম। এখন পরবর্তীতে কতটুকু প্রবেশ করবে ধরলাম, এটা পরবর্তীতে আর s2 মিটার প্রবেশ করবে ধরলাম। আর আদি বেগ কি হবে এখানে? আদি বেগ হবে এই অংশের শেষ বেগ। এই অংশের শেষ বেগটা ছিল 2 মিটার পার সেকেন্ড, এখানে এটা আদি বেগ হয়ে যাবে, এটা 2 দিয়ে প্রকাশ করি, 2 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ হবে অবশ্যই 0, থেমে যাবে। থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে বের করতে যাচ্ছি। এখন ত্বরণ তো এখানে দেয়া, মন্দন তো এখানে দেয়া আছে, তাহলে আমরা সমীকরণ যদি মানটা বসায় দিই, v2 স্কয়ার, v2 এটা v2 স্কয়ার ইকুয়াল v02 স্কয়ার প্লাস 2a/s2। তো এখান থেকে যদি আমরা মানটা বের করি, এখানে 0 কারণ থেমে গেছিল, ইকুয়াল v02, এটা 2 স্কয়ার প্লাস 2a, এর মান -6 বসিয়ে দিই আমরা, -6s2 বের করবো আমরা। এখান থেকে খুব সহজেই s2 বোঝা যাচ্ছে, এখানে 4 ওই পাশে নিয়ে যেতে হবে, -4 হবে, আর এখানে 12। তাহলে এখানে করে ফেলি, তাহলে -12s2 ইকুয়াল -4। এটাকে ওই পাশে নিয়ে গেলে -4 হয়ে যাবে। এবার দুই পাশে মাইনাস আছে, বাদ দিয়ে দিলাম, s2 এর মানটা আমরা পেয়ে গেলাম, s2 ইকুয়াল টু 4/12, মানে হচ্ছে 1/3। এই প্রবলেমটা আসলে বিখ্যাত এই কারণে যে কোনো একটা বস্তু যদি প্রথম অর্ধেক বেগ হারিয়ে, প্রথম অর্ধেক, এই যে 4 থেকে 2 হয়েছে, প্রথম অর্ধেক বেগ হারিয়ে x দূরত্ব অতিক্রম করে কোন একটি বস্তু, আমি লিখি, কোন একটি বস্তু এর বেগের অর্ধেক হারিয়ে x মিটার দূরত্ব অতিক্রম করলে, বা এখানে দূরত্ব না তো প্রবেশ করলে, কারণ হচ্ছে যে এর বেগ কমতেছে, x মিটার প্রবেশ করলে কোন একটা বাধার মধ্যে প্রবেশ করলে এটি আরো x/3 মিটার প্রবেশ করে থামবে, এটা সব সময়ের ক্ষেত্রে সত্য হবে। আমরা দেখছিলাম শুরুতে 1 মিটার ছিল, শেষে পরবর্তীতে আর 1/3 মিটার দূরত্ব সে অতিক্রম করতে পেরেছে। ওকে, এখন হচ্ছে যে তোমরা যেভাবে নোট করে পড়বা, এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিতেছি। তোমার আলাদা আইডিয়া থাকতে পারে, আমার আইডিয়াটা এরকম। হ্যাঁ, মনে করো গতিবিদ্যার নোট করবা, তাহলে তো প্রথমে অধ্যায়ের নাম, এর জন্য একটা বুকলেট বানাইতে পারো, ছোট একটা বুকলেট, প্যাড হতে পারে, ডায়েরি হতে পারে, যেটা থাকবে অ্যাডমিশন পর্যন্ত থাকবে, খুবই কাজের। না হলে বারবার সূত্র ভুলে যাবা, ঝামেলা পড়বা। তো যে কোনো একটা বুকলেট 2 বছর টিকবে, এরকম হইলেই হবে। কেউ হয়তো কাগজের মধ্যে লিখেই 2 বছর টিকায় ফেলবে, সেটাও সমস্যা না।
এবার হচ্ছে শিরোনাম লেখলাম, তারপরে 3টা পোর্শন, মানে আমি এইভাবেই পড়তাম, এখন বইগুলো তো দেখে এইভাবে দিয়ে দেয়, এরকম করে 3টা দাগ দিয়ে আমি কি কি লিখবো এটা দেখাচ্ছি। মনে করো প্রথমে আমি লিখলাম শর্ত, তারপরে সমীকরণ, মানে কোন শর্তে এই সমীকরণগুলো পাওয়া যাবে, তারপরে হচ্ছে রাশিগুলোর পরিচয়। মনে করো শর্ত একটা হতে পারে সমবেগ, সমবেগের শর্তের সমীকরণ হচ্ছে s = vt। এখানে রাশিগুলোর পরিচয় কি কি একটু দেখি। এস তো আমরা জানি সরণ, এস হচ্ছে সরণ। এখন পরিচয় লেখার সাথে সাথে আমরা এককটাও লিখব, ঠিক আছে। ভি আমরা জানি বেগ, কিন্তু এইখানে সমবেগের ক্ষেত্রে গড় বেগ, এটা লিখে রাখবো, ঠিক আছে, আমাদের জন্য কনফিউশন না লাগে। বেগের একক মিটার/সেকেন্ড, এটা লিখে রাখবো। আর এটা হচ্ছে অতিক্রান্ত সময় বা ব্যয়িত সময়। তো সময় লেখার সময় অবশ্যই এটারও একক লিখে রাখবো, মানে আমি ছোটগুলো দেখাচ্ছি, বড়গুলো তুমি পারবা। এখন দ্বিতীয় আবার যখন আরেকটা রোতে যাবা, তখন মনে করো তুমি লেখলা সমত্বরণ, লেখলা সমত্বরণ। তো সমত্বরণের অনেকগুলো সমীকরণ শিখছো। আমি তৃতীয়তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বলতেছি, v0 প্লাস হাফ a 2t - 1, সমীকরণটা লিখে ফেললাম। এবার দেখো আগে, মানে এই অধ্যায়ের মধ্যে আগে যে রাশিগুলো লিখছিলাম এগুলো আর এখানে পরিচয় লেখার দরকার নেই। তাহলে আমাদের এসটি হচ্ছে তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, লিখলাম তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, লিখে একক মিটার লিখে রাখলাম। এবার এখানে ত্বরণ, নতুন রাশি আসছে, ত্বরণ লিখলাম, এ হচ্ছে ত্বরণ মিটার/সেকেন্ড। এইভাবে তুমি তোমার নোটটাকে সাজাতে পারো। আরেকটা বিষয় কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, এটাও লিখবা, বলছিলাম শর্টকাট, তাই না? একটা শর্টকাট বলছিলাম, এই অধ্যায়ের শেষে তুমি একটা শর্টকাট সেকশন রাখতে পারো, শর্টকাট অবজেক্টিভের জন্য, শর্টকাট কি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কোন একটা বস্তু যে বেগে চলতেছিল কিছু দূর প্রবেশের পর, মনে করো x মিটার প্রবেশের পর এর বেগ যদি অর্ধেক হয়ে যায়, মানে এটা যদি আদি বেগ v0 হয় আর x প্রবেশের পর যদি বেগ অর্ধেক হয়ে যায়, সে আর x/3 মিটার প্রবেশ করবে। এভাবে তুমি লিখে রাখতে পারো, বা তুমি ভাষাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো পরীক্ষার সময় এরকম যদি চলে আসে যে প্রথম সেকেন্ডে প্রথম অর্ধেক বেগ হারানোর সময় 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে তুমি সরাসরি বলে দিতে পারবা আর কতটুকু প্রবেশ করবে, আর 1 সেন্টিমিটার, 3/3 1 সেন্টিমিটার প্রবেশ করবে। তো এইভাবে তুমি তোমার নোটটাকে সাজাতে পারো, ঠিক আছে। আমি এখন একটু অ্যাটেন্ডেন্স নিব। আগামী দিন দ্বিতীয় অংশ আমাদের দ্বিমাত্রিক গতিটা আমি দেখাবো তোমাদেরকে। ওকে, আমি একটু রেকর্ডটা অফ করে দেই। রেডি থাকো প্রথম 10 জন।